মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ছবিতে যে মানুষটি আছে তাকে আপনি চেনেন? আপনার সাথে কোনো সম্পর্ক আছে না? এই আনন্দী, এই ছবিটা তুমি কোথা থেকে পেলে? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ছবিটা দেখে আপনি যেভাবে হকচকিয়ে গেলেন তাতে তো মনে হচ্ছে ছবিটা একেবারেই ফেলনা নয়। আপনার কি মনে হয় স্যার, আজ যা ঘটলো পুরোটাই আমি রাগের মাথায় ঘটিয়েছি? এর পিছনে কোনো সত্যতা ছিল না? আনন্দী, আমি তো আপনাকে আমি আগেও বলেছিলাম আমাদের ফ্যামিলিটা একটা ডিসফাংশনাল ফ্যামিলি। এটাতে শুধুই খানা খন্দ গর্তে ভরা। আপনি এর যত গভীরে প্রবেশ করার চেষ্টা করবেন না, গর্ত অন্ধকার ছাড়া আর কিছুই পাবেন না। কিন্তু স্যার, আর কোনো কিন্তু নয় আনন্দী। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে যে কাঁচ জোড়া লাগাবার চেষ্টা করছেন, জোড়া লেগে গেছে দেখে মনে হলেও সেটা কিন্তু মানে ফাটলের দাগটা থেকেই যায়। আর আমার ফ্যামিলিটাও সেম। কোনোদিন ফাটলের দাগ আপনি মুছতে পারবেন না, শত চেষ্টা করলেও পারবেন না। তাহলে কি সবটাই ভুল? দেখুন আনন্দী, কে ভুল কে ঠিক সেই বিচার না করে আপনি প্লিজ একটা কাজ করুন। আপনি নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, পড়াশোনায় মন দিন, এন্ট্রান্স পরীক্ষা দিন, নিজের স্বপ্ন পূরণ করুন। তা না হলে দেখবেন চিরটা কাল আফসোস করে কাটিয়ে দিতে হলো যে নিজের স্বপ্নটা আমার পূরণ হলো না। পরিবারটা ঝুড়বে, এটা কি কম বড় স্বপ্ন বলুন? একদমই। কিন্তু সবসময় সব স্বপ্ন যে পূরণ হবে তার তো কোনো মানে নেই, তাই না? তাই আমাদের বেছে নিতে হয় যে কোন স্বপ্নটা পূরণ করা আমাদের আয়ত্তের মধ্যে আছে। প্রফেশনালি নিজের জায়গাটা তৈরি করুন। তা না হলে আপনি সারাটা জীবন স্যাক্রিফাইস করে, মানে সংসারের জন্য স্যাক্রিফাইস করে কাটিয়ে দেবেন, আর দেখবেন দিনের শেষে গিয়ে সংসারও আপনাকে কিছু দেবে না। সবসময় কি ফেরত পাওয়ার জন্যই সবকিছু করবো স্যার? এত কথা আমি জানি না আনন্দী, আমি শুধু একটা কথাই আপনাকে বলতে চাই, মন দিয়ে পড়াশোনা করুন। জ্ঞানের থেকে বড় সত্য আর কিছু হয় না। পৃথিবীতে এমন কোনো শক্তি জন্মায়নি যেটা জ্ঞানকে মিথ্যে প্রমাণ করে দিতে পারে। তাই প্লিজ পড়তে বসুন। এইভাবে সত্যিটা মিথ্যের অন্ধকারে চাপা পড়ে যাবে? জামাইবাবুর মতন একজন মানুষের মিথ্যের এত জোর? আপনি ঠিকই বলেছিলেন স্যার। না না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি ভয় পেয়েছো তুমি। এই যে তোমার ভয়ের তো মুখটা দেখে না, বিশ্বাস করো আমার না ভীষণ শান্তি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো সাপের লেজে পা দিলে কি হয়। দুধ কলা দিয়ে লাহিড়ি বাড়িতে যে কাল সাপটা পোষা হচ্ছে সেটা যে আপনি, তা আমি খুব ভালো করে জানি জামাইবাবু। তবে আপনাকেও না আমার কিছু দেখানোর আছে। আচ্ছা, দেখাবে? কি দেখাবে? কই দেখাও, কি দেখাবে? দেখাও। এক মিনিট দাঁড়ান। কি ব্যাপার জামাইবাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন? এই ছবিতে যে মানুষটি আছে তাকে আপনি চেনেন? আপনার সাথে কোনো সম্পর্ক আছে না? নাকি আপনার এই বাড়ির সাথে যে শত্রুতার কারণটা সেটা ছবির মধ্যেই লুকিয়ে আছে? এই আনন্দী, এই ছবিটা তুমি কোথা থেকে পেলে? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ছবিটা দেখে আপনি যেভাবে হকচকিয়ে গেলেন তাতে তো মনে হচ্ছে ছবিটা একেবারেই ফেলনা নয়। আর আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে ছবিটা আমি কোথা থেকে পেলাম? কি বলুন তো জামাইবাবু, এই চোর পুলিশ খেলতে খেলতে না মাঝে মাঝে চোরকে ধরতে চোরের পথেই হাঁটতে হয়, চোরকে ধাপ্পা দিতে না চুরি করতে হয়। এই ছবিটা আমি আপনার কাছ থেকেই চুরি করেছি। চুরি করেছো? চুরি করেছো তুমি? হ্যাঁ করেছি। কি ভেবেছেন আপনি আমাকে সবার সামনে ভুল প্রমাণ করে দিয়ে আপনি কিস্তিমাত করে দিয়েছেন? শুনুন জামাইবাবু, আপনার এই মুখোশ না আমি খুব শিগগিরই টেনে খুলে দেবো, সবার সামনে করবো সেটা। চলো আর কিছু স্কিল, হাউ টু রাইট এন্ড স্পিক বেটার। এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে, অনেক হয়েছে। বাহ
দিন থেকে রাত হয়ে গেল, তারপর আপনার মনে পড়লো পড়তে বসার কথা, তাও ভালো। রাত কোথায় হয়েছে স্যার? সবে তো কলির সন্ধে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। তবে এটাও ঠিক জানেন, আমি ফেড আপ হয়ে গেছি। আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আর ডাক্তারি হওয়াটা আপনার হলো না, ছেড়ে দিন, আর বই খুলতে হবে না। আরে আরে আরে, আমার ভুল। এরকম করছেন কেন বলুন তো? সব সময় খালি এক কথা। আমি আপনাকে বলেছি তো, কথা দিচ্ছি আমি ডাক্তার হব। আমি এখন থেকে এই মুহূর্ত থেকে খুব মন দিয়ে পড়াশোনা করব, আর তার সাথে আর সাথে কিচ্ছু করবেন না, তার সাথে সাথে আপনি আর কিচ্ছু করবেন না। এন্ট্রান্স পরীক্ষা দেওয়াটা না এত সহজ নয়, 100% ডিভোশন লাগে। আর যদি সেটা করতে গিয়ে পরিবারের কারোর বিপদ হয়? তাহলে আর কি, হয়েই গেল। আপনি ওই পরিবার সুরক্ষা যোজনার কাজে লেগে পড়বেন। বললাম না, ভুলটা আমারই, আমার ভুল, আমার। হ্যাঁ স্যার, তা ঠিক, ভুল তো আপনার হয়েছে। কি ভুলেছে বলুন তো? আপনি আসলে ভুলে গেছেন মেয়েরা মা দুর্গারই অংশ। মা দুর্গা যদি 10 হাতে 10 দিক সামলাতে পারে, আমি মাত্র 2টো দিক সামলাতে পারবো না? আমি মন দিয়ে পড়াশোনা করব স্যার, আর তার সাথে সাথে আমি আমার পরিবারের সবাইকে রক্ষাও করব, কারোর কিচ্ছু হতে দেবো না। আমি আপনাকে বলছি তো। বেশ, আমি দেখুন, আমি এত কথা বুঝি না। আমি আপনাকে সিম্পলি বললাম আপনি পড়তে বসুন, তাহলে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে আর কি, সারা জীবন আপনাকে পস্তাতে হবে। এটা ভেবে পস্তাতে হবে যে ইস, আমি একটা ওই ডিসফাংশনাল ফ্যামিলির জন্য আমার নিজের ক্যারিয়ারটা, নিজের ফিউচারটাকে নষ্ট করে দিলাম। দ্যাটস ইট। ডিসফাংশনাল নয় স্যার, এই পরিবারের অসুখ হয়েছে। ওই ঘুম পোকার মতন ভেতর থেকে একটু 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 করে সব শেষ করে দিচ্ছে কুড়ে কুড়ে। তবে স্যার, অসুখ শনাক্ত করা হয়ে গেছে, এবার শুধু চিকিৎসার দরকার। রোগটা শনাক্ত হয়ে গেছে। সাধারণ, খুব ভালো। আমি আপনাকে বলেছিলাম আপনি পেশেন্টের ডায়াগনোসিস করবেন, আপনি কি করলেন? আপনি ফ্যামিলির ডায়াগনোসিস করতে শুরু করে দিলেন। এতে কি হলো বলুন তো? আপনি নিজেই ঘেঁটে ফেললেন নিজেকে, আর কিছুই না, জাস্ট ঘেঁটে ফেললেন। তা বেশ তো, এই ঘেঁটে যাওয়া আমিটাকে সামলানোর জন্য তো আপনি আছেন। আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। হারাবে না, আর হারাবে না, চান্সই নেই হারানো। পড়তে বসুন। সবসময় ফাজলামি না? আমি ফাজলামি করছি? বাহ, আপনি আমাকে পড়তে বসতে বলে আমাদেরকে অমনি করে তাকিয়ে থাকবেন, তবে মনঃসংযোগ নষ্ট হয় না বুঝি? আমার ভুল হয়েছে, সরি, ভেরি সরি। আপনি আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আমি আপনার দিকে আর তাকিয়ে থাকবো না। এই আপনার বই, পড়ার বই, পড়তে বসুন, আমি চললাম। শুনুন না, নেই শুধু আজে বাজে কথা। খুব লজ্জা পেয়েছে টুকাই, একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। না আনন্দি, পড়তে বস, পড়তে বস, পড়তে বস। এরপর আর লজ্জায় লাল থাকবে না, তারপর দেখবি রাগে আগুন তেলে বেগুন হয়ে যাবে। জয় মা সরস্বতী, জয় মা দুর্গা, জয় মা, জয় মা, জয় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।